আসসালামু আলাইকুম। আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে শুরু করা যাক। মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য GM বাই আর স্কোয়ার এবং মহাকর্ষীয় বিভব বি মাইনাস GM বাই পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতি ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? LT ইনভার্স টু নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি পৃষ্ঠে সাধারণত মহাকর্ষ প্রাবল্য সব থেকে বেশি। ভূমি হতে বরের কোনো বস্তুকে আর উচ্চতায় উত্তোলন করতে কৃতকাজ কত? কৃতকাজ হলো W GMM ইন্টু 1/r মাইনাস 1/r। একটা হলো 1/r আর একটা হলো 1/, আদি অবস্থান ইন্টু শেষ অবস্থান। মহাকর্ষে প্রাবল্য এর রাশিমালা কোনটি? GM বাই আর স্কোয়ার। আনসার বি ইজ দ্য কারেক্ট। আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব বি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? বিভবের মান b/2। মুক্তিবেগ হলো সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগ হলো কোনো সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মুক্তিবেগের ক্ষেত্রে হলো মুক্তিবেগ বি √2 GM বাই আর, √2 GM বাই ক্যাপিটাল আর অথবা √2 GR জি এর ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে। আচ্ছা, আর ইজিক্যাল টু আর √8/3 পাই রোজি আর। এইচ উচ্চতায় মুক্তিবেগ বি √GM বাই আর প্লাস এইচ অথবা √2G প্রাইম আর প্লাস এইচ। গ্রহের বর ধ্রুব থাকলে মুক্তিবেগের ব্যাসার্ধ আর বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিন্তু জি ধ্রুব থাকলে মুক্তিবেগ ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক। দুটি আলাদা গ্রহের জন্য বি আর্থ অথবা বি আর্থ প্রাইম অথবা এম প্রাইম বাই আগেরটার মতো, কিন্তু রুট একসাথে হইব। তো মুক্তিবেগ বস্তুর বর এবং নিক্ষেপণ কোন দ্বারা প্রভাবিত হয় না? মুক্তিবেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ অসীমে শূন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বেগে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো। এখন কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে উপগ্রহটি পৃথিবী ছেড়ে চলে যাবে। মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কত? সম্ভবত 5.1 কিলোমিটার। মঙ্গল গ্রহের 2 GM বাই আর। মঙ্গল গ্রহের জি এর মধ্যে সর্বমাত্র ধ্রুবক। মঙ্গল গ্রহের এম এর মান আর এর মান ভিন্ন। ব্যাসার্ধ আর এর মান দিয়ে দিছে। কানাকাটি যায় 10 জনে 23 বান গেলেন 11 বান গেল 12 6 থাকবো 6 3.4 রে 3 দেখা ভূপৃষ্ঠ হতে বরের আর একটি বস্তু কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ফিরে আসবে না? √2 GR।
√2g। আর ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মাঝে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ বিই এর সাপেক্ষে বস্তুটির বেগ হবে 1/√2 বিই। 1/√2 বিই, এটা অনেক বড় কোশ্চেন, তো এটা না দেখাই ভালো। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে একটি গ্রহের ব্যাস 500 কেজি এবং এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 5 মিটার/সেকেন্ড। গ্রহটির পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। 5 কিলোমিটার/সেকেন্ড। মুক্তিবেগ বি এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ বি এর মধ্যে সম্পর্ক। মুক্তিবেগ বিই এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ বি এর মধ্যে সম্পর্ক is equal to BE/√2। এস উচ্চতা হতো মুক্তিবেগ তো √2 gm বা r plus is equal to b is equal to একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত? মুক্তিবেগ বি ইজ ইকাল টু মুক্তিবেগের মান তো দেবে অর্ধেক 4.9 জি এর মান কত? পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে মনে করেছে। পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ অপেক্ষায় বেশি। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ অপেক্ষা বেশি। মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত? মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত? 4.77। একটি গ্রহের ব্যাস 4 × 10⁸ মিটার এবং ভর এত কেজি। উক্ত গ্রহের মুক্তিবেগ কত? উক্ত গ্রহের মুক্তিবেগ কত? তো উত্তরটা সঠিক নেই। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না? √2gr। কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের একটি গ্রহের মুক্তিবেগ ব্যাসার্ধের উপর নির্ভর করে না। কোনোটাই নয়। কোনো গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 4 গুণ। অভিকর্ষ ত্বরণ √2gr। কৃত্রিম উপগ্রহ। কোন গ্রহের পৃষ্ঠ হতে উচ্চতায় আবর্তনশীল উচ্চতায় আবর্তনশীল উপগ্রহের রৈখিক বেগ বি ইজ ইকাল টু রৈখিক বেগ বি ইজ ইকাল টু √gm/r+s অথবা √gm। আবার ওটা দিয়ে কি দরকার আছে? তো ইউনিটের কি দরকার বুঝলাম না, কাটাকাটি যায়। 2gr² অথবা √g/r+s × r, যেখানে r গ্রহের ব্যাসার্ধ, m হলো গ্রহের ভর। কোন গ্রহের পৃষ্ঠ হতে উচ্চতা আবর্তনশীল উপগ্রহের রৈখিক বেগ b পর্যায়কালটি গ্রহের ভর m হলে b ইজ ইকাল টু 2 বেগ b ইজ ইকাল টু 2πr+s/t অথবা √gm/r+s
অথবা রুট ওভার বি হলো রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ অথবা 2 পাই আর প্লাস এইচ বাই টি টি স্কোয়ার ইজ ইকাল টু 2 পাই রুট ওভার আর প্লাস রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম। উচ্চতা এইচ ইজ ইকাল টু জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার থার্ড মাইনাস আর।